নমস্কার। তুমি যে আমার গল্পে পর্ব 3 পাঠ করে শুনিয়েছি, আজকে পর্ব 4 পাঠ করে শোনাব। অনেক রাত হয়ে গেল, রণ এখনো বাড়ি এলো না। শ্রীপর্ণা রণর জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগেও যায়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। শ্রীপর্ণা উঠে দরজা খুলে দেয়, দেখে রণ দাঁড়িয়ে আছে। রণ বলল, কি হলো, তুমি এত রাত অবধি জেগে আছো যে? শ্রীপর্ণা বলল, আপনি সকালে কিছুই খেলেন না, চলে গেলেন, আর রাত্রে না, মানে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য ডিনার রেডি করছি। রণ বলল, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। বলেই রণ সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে শ্রীপর্ণা রণ চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শ্রীপর্ণাও কিছুই খায়নি, রণর অপেক্ষায় বসেছিল। এমনিতেই অনেক রাত হয়ে গেছে দেখে শ্রীপর্ণারও আর খেতে ইচ্ছা করল না। সব কিছু গুছিয়ে লাইট বন্ধ করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে দেখে রণ ঘুমিয়ে পড়েছে। শ্রীপর্ণা রাতের পোশাক চেঞ্জ করে নাইট ড্রেস পরে শুয়ে পড়ে। পরের দিন সকালে শ্রীপর্ণা তাড়াতাড়ি উঠে পড়ে। তারপরেই ঠাকুর ঘরে ফুল দিয়ে শাশুড়ি মায়ের জন্য চা বসায়। শাশুড়ি মাকে চা দিয়ে রণর জন্য ব্রেকফাস্ট তৈরি করতে প্রস্তুত নেয়। রণর ব্রেকফাস্ট তৈরি করে উঠতেই 8টা বেজে যায়। এর মধ্যে রণ অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। রণকে নিচে আসতে দেখে শ্রীপর্ণা বলল, আপনি বসে পড়ুন, আমি আপনার জন্য খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছি। রণ বলল, আমি খাবো না। অপরদিকে সীমাদেবী বলল, তুই কি শুরু করেছিস? কালকে সকালেও কিছু খেলি না, আবার শুনলাম রাতেও কিছু খাসনি, আর এখন বলছিস কিছুই খাবি না। রণ বলল, আমার অফিসে অনেক কাজ আছে, আমার খাওয়ার সময় নেই। অযথা মায়ের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, তাই রণ আর মায়ের সঙ্গে কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সীমাদেবী বলল, বৌমা, তুমি আবার না খেয়ে বসে থেকো না। ও গেছে অফিসে, ঠিক খেয়ে নেবে, তুমি খেয়ে নেবে। এদিকে রণ অফিসে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় রণর এক বন্ধু রণর অফিসে আসে এবং রণর কেবিনে প্রবেশ করে রণকে বলে, কিরে, কেমন আছিস? তোর তো কোনো খবরই নেই, আর আমাকে তো তুই ভুলেই গেছিস। রণ হেসে বলল, কি যে বলো, তোমাকে কি আমি ভুলতে পারি আদিদা? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আদি হেসে বলল, আমি খুব ভালো আছি। আর হ্যাঁ, যে জন্য তোর অফিসে আসা, আগামীকাল আমাদের বিবাহ বার্ষিক, তাই তোকে এবং শ্রীপর্ণাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমি কোনো রকম বাহানা শুনতে চাই না। তুই তো জানিস তোর বৌদি তোর বউকে দেখবে বলে কত অপেক্ষাই না করে আছে, তুই তো একবারও দেখালিও না। তাই কোনো অজুহাত না দিয়ে কালকে সন্ধ্যাবেলায় উপস্থিত থাকবি। রণ হেসে বলল, ঠিক আছে। আদি বলল, আমি তাহলে আসি, আমার অফিসে কাজ আছে, আর এদিকে অনেকজনকে নেমন্তন্ন করতে বাকি আছে। রণ মাথা নাড়াতে
আদি অফিস থেকে বেরিয়ে যায়। আদি চলে যেতে রণ মনে মনে ভাবে, প্রীতি যদি জানতে পারে। না না, প্রীতিকে কিছুই বলা যাবে না। যথারীতি রণ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ফ্রেশ হয়ে হালকা কিছু টিফিন করে রণ শ্রীপর্ণাকে বলে, তুমি রেডি হয়ে নাও, তোমাকে আমি শপিং করতে নিয়ে যাব। শ্রীপর্ণা ভাবল, যে মানুষটা রাগ করে না খেয়েছিল হঠাৎ কি হয়ে গেল, আর আমাকে বলছে কিনা শপিংয়ে নিয়ে যাবে। কখনো আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, সে কিনা বলছে আমাকে শপিংয়ে নিয়ে যাবে, নাকি আমি কিছু ভুল শুনলাম। শ্রীপর্ণাকে অবাক চোখে রণর দিকে তাকিয়ে থাকতে দেখে রণ আবার বলল, কি হলো, তোমাকে রেডি হতে বললাম যে। কাল এক পার্টি আছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক, যাও রেডি হয়ে নাও। আজ এইটুকু, পরের পর্বের জন্য অবশ্যই সাথে থাকুন। ভালো লাগলে লাইক করে দেবেন।